Dear students, Assalamu alaikum. Welcome to our online class. Today, I will take my class on passage, or a story which is written by Ernest Hemingway. The name of the story is The Old Man at the Bridge. The Old Man at the Bridge. তাহলে সেতুর পাশে বৃদ্ধ লোকটি। আমরা কিছু ওয়ার্ড মিনিং নিয়ে আলোচনা করি, তাহলে আমরা যখন স্টোরিটা আলোচনা করবো তখন তোমরা সহজে ওয়ার্ডগুলো বুঝতে পারবা এবং মিনিংগুলো বুঝতে পারবা। যেমন অ্যাক্রস হচ্ছে আড়াআড়ি, অর্থাৎ এই পার থেকে ওপারে, কোনাকুনি। তারপর সোলজার হচ্ছে সৈন্যদল। ক্রস হচ্ছে পার হওয়া। ক্রস এটা ভার্বও হতে পারে, আবার এটা নাউনও হতে পারে। এক্সপ্লোর হচ্ছে আবিষ্কার করার জন্য কোনো ভ্রমণ। এমনিতে তো আমরা ভিজিট করি, ট্যুর করি, কিন্তু এক্সপ্লোরটা হচ্ছে কোনো কিছু আবিষ্কার করার জন্য যে ভ্রমণটা, সেটা এক্সপ্লোর করে। বিয়ন্ড হচ্ছে সাধ্যের বাইরে অথবা অপর পার্শ্বে। এনিমি হচ্ছে শত্রু, তোমরা জানো। অ্যাডভান্সড হচ্ছে অগ্রসর হওয়া। স্মাইল মৃদু হাসি, নেটিভ বাসিন্দা। প্লেজার আনন্দ, মেনশন উল্লেখ করা। এক্সপ্লেইন ব্যাখ্যা করা। আন্ডারস্ট্যান্ড বোঝা, উপলব্ধি করা। কোয়াইট সম্পূর্ণভাবে। ভেরিয়াস বিভিন্ন, বিবিধ। ওয়ান্ডার আশ্চর্য বিষয়। মিস্টেরিয়াস রহস্যময়। ক্যাপ্টেইন দলপতি। আর্টিলারি কামান, তুপ, গোলা বারুদ, এগুলো। স্লোপ হচ্ছে ঢালু জায়গা। ব্যাংক হচ্ছে নদীর কিনারা। ফার্দার FURTHER এটা হচ্ছে আরও আগে বা দূরে। ফ্রক মোড় নেওয়া। ডিরেকশন দিক, গতিপথ। ব্ল্যাঙ্কলি শূন্যভাবে। শেয়ার অংশ, ভাগ। ওয়ারি চিন্তা করা বা চিন্তিত হওয়া। প্রবাবলি খুব সম্ভবত। কার্ট হচ্ছে মালবাহী গাড়ি বা ট্রলিকে কার্ট বলে। আনলক উন্মুক্ত। সার্টেইন নিশ্চিত, নিঃসন্দেহে। আর্জ উত্তেজনা। সুয়ে দোলা বা দুল খাওয়া। ডাল নির্বোধ। অ্যাডভান্সিং অগ্রসরমান। ওভারকাস্ট মেঘাচ্ছন্ন। এ হচ্ছে শব্দ। এগুলা তোমরা সিনোনাইম ইন্টোনাইম তোমরা প্র্যাকটিস করবা। এটা সিনোনাইম এবং ইন্টোনাইম দেওয়া আছে তোমাদের। এই এটা হচ্ছে তোমার ইউনিট 12, লেসন 4। আমরা সরাসরি টেক্সটে চলে যাই। An old man with steel-rimmed spectacles and very dusty clothes sat by the side of the road. একজন বৃদ্ধ লোক রাস্তার ধারে এসে বসলেন। তার চোখে ছিল রিমড স্পেকটাইকলস, চশমাটা ছিল চশমার প্রান্তে স্টিল খচিত। অ্যান্ড ভেরি ডাস্টি ক্লোথস, তার জামা কাপড় ছিল খুব ময়লা এবং ধুলিমলিন। দেয়ার ওয়াজ এ পন্টুন ব্রিজ অ্যাক্রস দ্য রিভার। পন্টুন অর্থাৎ ভাসমান একটি ব্রিজ ছিল, সেতু ছিল। পন্টুন এই যে ব্রিজের উপর, মানে নদীর উপরে আড়াআড়িভাবে এই পার থেকে ওপারে। অ্যান্ড কার্স, ট্রাকস অ্যান্ড ম্যান, ওমেন অ্যান্ড চিলড্রেন ওয়ার ক্রসিং ইট। তাহলে মানুষ, মহিলা, পুরুষ, ট্রাক, তারপর তোমার মালবাহী গাড়িগুলা এপার ওপার পার হচ্ছিল। দি মিউল ড্রোন কার্স staggered up an steep bank from the bridge with soldiers helping push against the spokes of the wheels. আচ্ছা, তাহলে খচ্চর টানা গাড়িগুলো সেতু থেকে খাড়া ডাল বেয়ে তীরে উঠছিল, আর সৈন্যরা চাকার শলাকার ধরে ধাক্কা দিয়ে তাদের সাহায্য করছিল। The trucks ground up and away
heading out of it all, and the peasants plodded along in the ankle deep dust. তাহলে কি ট্রাকগুলো উঠে আসছিল এবং তার রাস্তা থেকে সবাইকে সরিয়ে দিচ্ছিল তারা। But the old man said they are without moving. কিন্তু ওই যে বয়স্ক লোক সে বসে আছে, একেবারে নড়াচড়া ছাড়া বসে আছে। He was too tired to go any further. বেসিক্যালি সে আসলে মুভ করার কোনো শক্তি তার নাই। সে এত দুর্বল ছিল যে সে কি করতে পারতেছিল না, মুভ করতে পারতেছে না। It was my business to cross the bridge, explore the bridgehead beyond, and find out to what point the enemy had advanced. বলতেছে যে আমার কাজ ছিল সেতু অতিক্রম করা, সামনের দিকে নিরাপদ ও সুবিধাজনক স্থান খুঁজে বের করা এবং শত্রুরা কতদূর পর্যন্ত অগ্রসর হয়েছে তা দেখা। আমি এটি করলাম। আচ্ছা, I did this and returned over the bridge. আমি এটাই করলাম এবং সেতুর উপর ফিরে এলাম। There were not so many cars now and very few people on foot, but the old man was still there. বলতেছে আমি তখন খুব বেশি গাড়ি ছিল না, ওই জায়গায় খুব বেশি গাড়ি ছিল না এবং পায়ে হেঁটে যাওয়া মানুষের সংখ্যাও ছিল নিতান্তই কম, কিন্তু বৃদ্ধ লোকটি তখনও সেখানে ছিল, সে ওই জায়গা ছেড়ে যাচ্ছে না। Where do you come from? I asked. I asked বলতে এখানে আই বলতে এখনো আমরা বুঝতেছি না আইটাকে, কেন হয়তো লেখক হবে। তো তাকে প্রশ্ন করতেছে where do you come from? I asked him. আমি তাকে প্রশ্ন করলাম তুমি কোত্থেকে এসেছো? From San Carlos, he said and smiled. সে বলল সে সান কার্লোস থেকে এসেছে এবং সে এটা বলে সে একটু হাসল। That was his native town, and so it gave him pleasure to mention it, and he smiled. এই কার্লোস, সান কার্লোস, এটা তার বসবাসের জায়গা ছিল, এই জন্য তার এই নামটা নিতে তার মুখে হাসি পাচ্ছিল। I was taking care of animals, he explained. সে বলল, তাকে প্রশ্ন করা হলো না যে তুমি কি করো, সে বলল আমি জন্তু জানোয়ারদেরকে কি করতাম, দেখাশোনা করতাম। Oh, I said, not quite understanding. তো বলতেছে আমি মানে যে লেখক বা যে প্রশ্ন সে বলছে যে আমি পুরাটা বুঝলাম না। Yes, he said, I stayed. আমি দেখো যে আমি সেখানে ছিলাম, টেকিং কেয়ার অফ অ্যানিমালস, আমি পশু পাখিদের টেক কেয়ার করতাম। আই ওয়াজ দ্য লাস্ট ওয়ান টু লিভ দ্য টাউন অফ সান কার্লোস। বলছে আমি সবার পরে ওই শহরটা কি করেছি, লিভ করেছি, ওই শহরটা ছেড়ে আসছি, যারা শহর ছেড়ে আসছে তাদের মধ্যে আমি সবার পরে। হি ডিড নট লুক লাইক এ শেফার্ড নর এ horseman, and looked like at his black dusty clothes and his grey dusty face and his steel rimmed spectacles, and said, what animals are they? বলতেছে তাকে দেখতে মেষপালকের মতো মনে হচ্ছে না, অথবা রাখালের মতো কিন্তু মনে হচ্ছে না। তো বলতেছে যিনি বলতেছেন আমি তার কালো ধুলিমলিন জামা কাপড় এবং তার ধূসর ধুলিমলিন মুখ এবং তার ইস্পাতের প্রান্ত বেষ্টিত ওই যে চশমার পিছনে যে ইস্পাত লাগানো চশমার দিকে তাকালাম এবং বললাম হোয়াট অ্যানিমালস আর দে? সে প্রাণীগুলো কি ছিল, কি প্রাণীগুলো তুমি দেখাশোনা করতে? ভেরিয়াস অ্যানিমালস, অনেক ধরনের, অনেক বিভিন্ন প্রাণী। হি সেড, সে বলল, অ্যান্ড শুক হিজ হেড, আই হ্যাড টু লিভ দ্যাম, এবং মাথা নাড়ল যে বলছে আসলে মানে আমাকে তাদেরকে ছেড়ে আসতে হয়েছিল। আই ওয়াজ ওয়াচিং দ্য ব্রিজ অ্যান্ড দ্য আফ্রিকান লুকিং কান্ট্রি অফ দি ইব্রু ডেল্টা অ্যান্ড ওয়ান্ডারিং হাউ লং নাও ইট উড বি বিফোর উই উড সি দ্য এনিমি।
বলতেছে আমি সেতুটি এবং আফ্রিকান দেশের মতো অ্যাব্রো ডেল্টা দেখেছিলাম। আমি আশ্চর্য হয়ে ভাবছিলাম শত্রুদের দেখার আগে আমাদের আরও যে কত সময় পার করতে হবে। এর মাঝে অপেক্ষায় থাকতে হবে প্রথম গোলমাল শোনার জন্য। অ্যান্ড লিসেনিং অল দ্য হোয়াইল ফর দ্য ফার্স্ট নয়েজেস, গোলমাল শোনার জন্য অপেক্ষায় থাকতে হবে। দ্যাট উড সিগনাল দ্যাট এভার মিস্টেরিয়াস ইভেন্ট কল্ড কন্ট্যাক্ট অ্যান্ড দ্য ওল্ড ম্যান স্টিল সেট দেয়ার। গোলমাল শোনার জন্য আর কত অপেক্ষায় থাকতে হবে, রহস্যময় ঘটনার সংকেত জানাবে। বৃদ্ধ লোকটি তখনও সেখানে বসেছিল। হোয়াট অ্যানিমালস আর দে আই আস্কড, আবার প্রশ্ন করলাম যে ওই মানে প্রাণীগুলো কী ছিল। দেয়ার ওয়ার 3 অ্যানিমালস অল টুগেদার, 3টি প্রাণী ছিল, 3 ধরনের 3টি প্রাণী ছিল একসাথে। হি এক্সপ্লেইন, সে ব্যাখ্যা করলো। দেয়ার ওয়ার 2 গোটস, 2টি ছাগল, অ্যান্ড এ ক্যাট, একটি বিড়াল, অ্যান্ড দেন দেয়ার ওয়ার 4 পেয়ার্স অফ পিজিয়ন, 4 জোড়া কবুতর ছিল। তাহলে কি, একটা বিড়াল, 2টা ছাগল, 4 জোড়া কবুতর সেখানে ছিল। অ্যান্ড ইউ হ্যাড এ লিভ দেম আই আস্কড, অ্যান্ড ইউ হ্যাড টু লিভ দেম, এবং তুমি এগুলোকে ছেড়ে এসেছো, তোমাকে ছেড়ে আসতে হয়েছে এগুলো। ইয়েস, বিকজ অফ দ্য আর্টিলারি, গোলাগুলির জন্য। দি ক্যাপ্টেন টোল্ড মি টু গো বিকজ অফ দ্য আর্টিলারি, ক্যাপ্টেন আমাকে চলে যেতে বলছে। অ্যান্ড ইউ হ্যাভ নো ফ্যামিলি, তোমার কি কোনো ফ্যামিলি নাই? আই আস্কড, ওয়াচিং দ্য ফার এন্ড অফ দ্য ব্রিজ ওয়ার এ ফিউ লাস্ট কার্স ওয়ার হারিং ডাউন দ্য স্লোপ অফ দ্য ব্যাঙ্ক। বলছে তোমার কি কোনো ফ্যামিলি নাই? আমি জিজ্ঞেস করলাম আর দেখলাম সেতু দূর প্রান্তে সর্বশেষ কিছু গাড়ি তীরের ডলে বেরিয়ে দ্রুত নিচে নেমে আসতেছে। ওই ব্রিজ দিয়ে কিছু গাড়ি দ্রুত নেমে আসতেছে, এগুলো দেখতে দেখতে সে প্রশ্ন করলো যে তোমার কি কোনো ফ্যামিলি নাই? নো হয়েছে, সে বলল না। অনলি দ্য অ্যানিমালস আই স্টেটেড, বলছে আমি যে একটু আগে বললাম ওই প্রাণীগুলোই আমার আপন বোঝজন বলতে ছিল, এইগুলি ছিল আমার। দি ক্যাট অফকোর্স, বলছে বিড়ালটি অবশ্যই। উইল বি অল রাইট, বিড়ালের সমস্যা হবে না। এ ক্যাট ক্যান লুক আউট ফর ইট সেলফ, বলছে বিড়াল নিজেকে দেখাশোনা করতে পারবে। বাট আই ক্যান নট থিঙ্ক হোয়াট উইল বিকাম অফ দি আদার্স, আমি অন্যগুলো নিয়ে একটু চিন্তা করতেছি। বিড়াল তো সেই ইঁদুর টিঁদুর খেয়ে কোনো রকম বেঁচে থাকতে পারবে। হোয়াট পলিটিক্স হ্যাভ ইউ আই আস্কড, আমি প্রশ্ন করলাম তুমি কোন রাজনীতিতে বিশ্বাস করো, মানে কোনো রাজনীতি করো কি না? আই এম উইদাউট পলিটিক্স, আমি রাজনীতি করি না। হি সেই, আই এম 76 ইয়ার্স ওল্ড, আমার বয়স 76 বছর। I have come 12 kilometers now and think now I can go no further, বলছে আমি 12 কিলোমিটার হেঁটে আসছি, আমি আর মনে হয় সামনে যেতে পারবো না। দিস ইজ নট এ গুড প্লেস টু স্টপ আই সেড, আমি বলতে লেখক বলল যে এটা ভালো জায়গা না কিন্তু এখানে থামার মতো। ইফ ইউ ক্যান মেক ইট, যদি তুমি এটা করতে চাও, দেয়ার আর ট্রাকস আপ অ্যান্ড রোড ওয়ার ইট ফোর্কস ফর টর্টুসা, বলতেছে যদি আপনার পক্ষে সম্ভব হয়, রাস্তার উপরে ট্রাক আছে যা এখান থেকে লোকজনটাই নিয়ে টর্টোসা যায়। বলছে তুমি এখান থেকে টর্টোসা চলে যাবে বেটার, মানে ট্রাকে করে। আই উইল ওয়েট এ ওয়েল, আমি একটু অপেক্ষা করবো। হি সেইড, অ্যান্ড দেন আই উইল গো, এরপর আমি চলে যাবো। হোয়ার ডু দ্য ট্রাকস গো? টুয়ার্ডস বার্সেলোনা, আই টোল্ড হিম। সে প্রশ্ন করলো ট্রাকগুলো আসলে যায় কোথায়? তো বললাম যে বার্সেলোনা যায়। টেক্সট আরও আছে, আরেকটা ক্লাসে বাকি টেক্সট আলোচনা করবো এবং সাথে কোশ্চেন্সগুলো আলোচনা করবো। তো তোমরা বেসিক্যালি যেটা হয়, তোমরা যদি ওয়ার্ড মিনিংগুলো মানে রপ্ত করো তাহলে তোমাদের বাকি জীবনেও কাজে আসবে, পরীক্ষিত অবশ্যই। তো সেই জন্য তোমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে একটা ওয়ার্ডের মিনিং, এটার ভার্ব কি, এটার কোন পার্টস অফ স্পিচে চেঞ্জ করা যায়, এটার এন্টোনাইম কি, সিনোনাইম কি। সো আজকের মতো ক্লাস এখানে শেষ করলাম। তোমাদের সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। টেক কেয়ার অফ ইউ।